এ পর্যায়ে একটু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করতেই হয়। আলোচনা করে আমরা শেষ করে দিব যে এই বিধানসভা নির্বাচন নিয়ে বেশ কিছু পরিবর্তন আমরা এবার দেখতে পেলাম। গতকাল থেকে দেখতে পাচ্ছি যে ভারতের স্বাধীনতার পর প্রথম সরকার পরিচালনার সুযোগ পেল বিজেপি, এবং কেউ কেউ বলছেন যে উত্তর ভারতের কাছে বাঙালিত্ব কোণঠাসা হলো। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমার মনে হয় যে এই বিষয়টাতে আমাদের একটু সতর্কতার সাথে পুরো ব্যাপারটা দেখা দরকার। দেখুন, একটা পাশের দেশ, একটা ভিন্ন দেশ, তাদের ওখানে একটা রাজ্যে তাদের বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেটার ফলাফল আমরা দেখেছি। আসলে ভারতের রাজনীতি যদি আপনি একবারে পুরো তাদের স্বাধীনতা পর্ব যেটা ছিল 47 সাল পরবর্তী, সে সময় দেখবো আমরা যে একটা লম্বা সময় কিন্তু কংগ্রেস সেই জায়গাতে বিধানসভার অংশে ছিল আর কি। বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত, এমনকি 70 দশকের প্রথম ভাগ পর্যন্ত। তারপরে জ্যোতি বসু এবং বুদ্ধদেবদের হাত ধরে বাম ফ্রন্টের সরকার দীর্ঘদিন সে দেশে ছিল, এবং তারপরে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস একটা দায়িত্বের জায়গায় এসেছিল। এবং এই প্রথমবারের মতন বিজেপির মতন একটা রাজনৈতিক দল, যারা তাদের প্রকাশ্যে তারা কিন্তু তাদের স্লোগানের ভেতরে যেন একটা ধর্মের একটা ব্যাপার রয়েছে, এবং প্রকাশ্যে তারা হিন্দু মুসলিমের ব্যাপারটাকে একটা বিভাজিত করে তাদের বয়ান দিতে তারা কোনো রকম অস্বস্তি বোধ করে না। সেই জায়গাতে এই নির্বাচনটা হয়েছে। আমাদের কাছে কতগুলো সতর্কতার জায়গায় কারণে যে আমরা কয়েকটা তথ্য জানি, যদিও এটা কখনোই আমরা মনে করি না যে অন্য দেশ নিয়ে আমরা কথা বলছি বলে আমাদের সেই অধিকারটা থাকবে না। এটা হলো যে এই নির্বাচনের আগে প্রায় 91 লক্ষ ভোটারের ক্ষেত্রে যে তাদের এসএসআর বলে একটা নতুন পদ্ধতির ভেতরে তাদের ভোটার তালিকা শুদ্ধিকরণের নামে তারা কিন্তু দেখা যাচ্ছে যে এটা মূলত মুসলিম ভোট এবং মতুয়া সম্প্রদায় যেটা আছে তাদেরকে কিন্তু এই ভোটের বাইরে রাখা হয়েছে। নির্বাচনে তাদের ভোটার তালিকায় তারা অন্তর্ভুক্ত হন। এটা কি তৃণমূলের জন্য সবথেকে বড় কারণ? এটা হতে পারে। আমরা বলতে চাই না যে তারা কাকে ভোট দিত, আমাদের কাছে সেই প্রশ্নটি বিবেচনা হচ্ছে যে তারা যে কারণে ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এখন না যেন তাদেরকে সেই নাগরিকত্বের বিষয়টা যেন এখানে না চলে আসে। যে অর্থাৎ তারা যেহেতু ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়নি, ফলে তাদের নাগরিকত্ব কতটা প্রশ্নবিদ্ধ, এবং তাদেরকে যদি পুশইন করার একটা পরিকল্পনা থাকে, তাহলে দেশ হিসেবে আমাদের সতর্ক হওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে, এবং এই কনসার্নটা কিন্তু ভারতকে আমাদের পক্ষ থেকে জানানো দরকার। আপনি কিভাবে বিবেচনা করবেন? হ্যাঁ, এটা হলো পরিষ্কারভাবে আমাদের দলের দেশের পক্ষ থেকে জানানো উচিত যে আমরা কিন্তু এই ব্যাপারটাতে কনসার্ন রয়েছি, যে ব্যক্তিটি দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছে তাকে যেন কোনো ছুতো নাতা করে তাদের কেন পুশইন করার মতন একটা এই ধরনের সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেন পারস্পরিক সম্পর্কটাকে নষ্ট না করে। কারণ তারা তো বলতেই চাইছেন যে তারা সম্পর্ককে উন্নয়ন করতে চান। যে সম্পর্কটা তারা বলেছেন যে মমতা ব্যানার্জির জন্য তিস্তা চুক্তি হয়নি, তো এখন তো মমতা ব্যানার্জি নেই, তো তাহলে তারা যে বিজেপি সরকার যেখানে আছেন তাদের যদি সেই সদিচ্ছা থাকে, তারা আমাদের গঙ্গা পানি চুক্তির ক্ষেত্রে তারা তাদের সেই উদারতা বলবো না, আমাদের ন্যায্যতার ব্যাপারটি বিবেচনা করুক, তিস্তা চুক্তির ক্ষেত্রে আমাদের ন্যায্যতাটা দেখুক, এবং সীমান্ত পর্যায়ে যে সমস্ত জায়গাতে তাদের সীমান্ত হত্যা রয়েছে সেগুলো শূন্যের পর্যায়ে নেমে আসুক, এবং প্রকৃতপক্ষে দুটি দেশ যেন একটা সৌহার্দ্যের জায়গায় থাকে সেটা বলা। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ওই যে সমস্ত মুসলিমরা ভোটাধিকার বঞ্চিত হয়েছে তাদের নাগরিকত্ব নিয়ে যদি কোনো ইস্যু তুলে তাদেরকে যদি আমাদের দেশে পুশইন করা বা অন্যরকম কোনো বিভ্রান্তিকর সিদ্ধান্তের দিকে যান, তাহলে জাতীয় পর্যায়ে কিন্তু ঐক্যমত থাকতে হবে। সবাই কিন্তু একই স্বরে কথা বলতে হবে যে আমরা এই ধরনের কোনো ব্যাপারগুলো আমরা খুব সহজে গ্রহণ করব না।